বদরের পর মুসলমানদের শক্তি বাড়ছিল, কিন্তু উহুদের পাহাড়ের পাদদেশে এক ভুলের কারণে বদলে গেল ইতিহাসের ধারা। হিজরতের তৃতীয় বছর মুসলমানদের মাত্র ৭০০ জনের বাহিনী, আর মক্কার কুরাইশদের ছিল প্রায় ৩,০০০-এরও বেশি সৈন্য। যুদ্ধের শুরুতে মুসলমানরা প্রবল সাহস দেখায়। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহাবীদের বীরত্বে কুরাইশরা কিছুটা পিছু হটে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদের কড়া নির্দেশ দিয়েছিলেন, পাহাড়ের ঢালে অবস্থান ছেড়ে যেও না। যখন মুসলমানরা বিজয়ের আনন্দে লিপ্ত, তখন কিছু তীরন্দাজ যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহে নেমে যায়। ঠিক সেই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলমান হননি, ঘোড়া সওয়ার দল নিয়ে আক্রমণ চালান পিছন দিক থেকে। পরিস্থিতি বদলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, বহু সাহাবী শাহাদাত বরণ করেন, আর সেই দিন মুসলমানরা বড় এক শিক্ষা লাভ করে। উহুদের যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয়, একটি ছোট অবাধ্যতাও বড় ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানাই আসল বিজয়।